প্রাণ দয়াল রে গৃহস্থের দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়ানে ঘরে। আরে যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না। এই মেয়েটা নবীর দরবারে হাজির হইয়া গেল, যাইয়া ডাক দিয়া কই নবী গো, ও মায়ের নবীজি, আমার বাবা ইহুদি, আমার বাবা আপনার মারতে আইছে, এমন ভাবে চোখের মধ্যে অন্ধ হইয়া গেছি। আপনার মারতে আসার পর বাবার চোখ দুইটা অন্ধ হইয়া গেছি। অন্ধ চোখের মধ্যে এমন যন্ত্রণা, দুনিয়ার ওষুধ দিলেও আমার বাবার চোখ ভালো হয় না, বরং ব্যথা আরো বাড়ে, ব্যথা আরো বাড়ে। দিবেননি গো আমার বাবার একটু ওষুধ দিবেননি? আমার বাবা তো আপনার মারতে আসছে। নবী আমার ডাক দিয়ে বলে, তোমার হাতের মধ্যে কাগজ লও, তোমার হাতের মধ্যে পাতা লও। পাতা লইলেন, আমার নবীর কদম মোবারকের ধুলা মোবারক ওই পাতার মধ্যে দিয়া দিল। মেয়েটা পাতার মধ্যে ধুলা মোবারক লইয়া বাবার কাছে গেছে, যাইয়া দেখে বাবা শুয়া রয়েছে, বেতার যন্ত্রণায় কাঁদতেছে। হঠাৎ কইরা গো ওই মেয়েটার বাবা ডাক দিয়া বলে, মা কোথায় গেছো গো? বেতার জ্বালা তো আর ভাল লাগে না, আজকে তুমি কি ওষুধ আনছো আমার চোখে দাও, এতদিন তো চোখ ভালো হয় না। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা আজকে আমি যে ওষুধ আনছি এটা আপনার জীবনের শেষ চিকিৎসা। এই ওষুধে যদি আপনার চোখ ভালো না হয়, আপনাকে দুঃখে দুঃখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। এই কথা বলার পরে মেয়ের বাবা ডাক দিয়ে, মা তাড়াতাড়ি দাও না, ব্যথার জ্বালায় ভালো লাগে না। এবার মেয়েটা বাবার চোখ দুইটা খুইলা নবীর দুলা মুবারক যখন দুইটা চোখের মধ্যে দিছে, মেয়ের বাবা ডাক দিয়ে, আম্মা গো এতদিন তুমি ওষুধ চোখে লাগাইলে, চোখ শুধুমাত্র জ্বলতো আর জ্বলতো, চোখের মধ্যে অনেক কষ্ট লাগতো, কেমন ওষুধ আনছো গো মা, চোখ দিয়ে বড় শান্তি লাগে। এবার মেয়েটা ডাক দিয়ে, বাবা চোখ দুইটা খুললা দেখেন না, আমরা দেখেননি। চোখ যেই মাত্র দুইটা চোখ খুলেছে, ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে, মা আমি আগে দেখতাম না, এখন চোখের ব্যথাও ভালো হয়ে গেছে, আমি চোখ দিয়া আগের চাইতে আরো দ্বিগুণ দেখি। বাবা ডাক দিয়ে বলে, মা গো কোন ডাক্তার ওষুধ না লাগাইছো, কোন কবিরাজের ওষুধ না আমার চোখের মধ্যে লাগাইছো, শুধুমাত্র নামটা বলো না, এই নামটা শুধুমাত্র বলো না, আমার রক্ত দিয়া আমার চামড়া বেচা হলো তার ঋণ শোধ করবো। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা যেই নবীরে মারার জন্য আপনি গিয়েছেন, সেই নবীর কদম মুবারকের দুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইছি, এই জন্য চোখ ভালো হয়ে গেছে। এবার ওই লোকটা কয়, কি কস কি কস, যে আমার দুশ্মন তার পায়ের ধুলাই না আমার চোখের মধ্যে লাগাইছ, এই চোখ আমি আর রাখবো না। এই কথা বইলা খেজুরের বড় বড় কাটা লইয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করছে। ওই লোকটা কয়, কি ব্যাপার, এত বড় শলা লইয়া চোখের ভিতরে আঘাত করি গো, কিন্তু চোখ আমার কানা হয় না, যদি আঘাত করি চোখের পাওয়ার আরো বাড়ে। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। নবীর বিরহ কাঁদিতে রহে, হযরত অবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হত অবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম, ও রহমতে আলম, সাহাবীরা আতর বানাই, ঘাম সাহাবীরা আতর বানাই, গাম জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না।
আমার নবী কি হইয়া এসেছেন? গজব হইয়া এসেছেন না রহমত হইয়া? রহমত পাইলে আনন্দ করো, ঘোষণা কার? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? রাম নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? ঠিক না? মা মেনা বলেন আমি দেখেছি চারদিক দিয়ে মহিলারা দাঁড়াইছে গো, আর মহিলারা চতুর্পাশে আমার আল্লাহ নূরের পর্দা দিয়া বের দিছি। ঠিক ওই মুহূর্তে রাতের বেলার আধার আল্লাহর ডাক দেখে, আল্লাহ গো তোমার বন্ধু নবী আসার সময় হয়ে গেছে, ও আল্লাহ তোমার বন্ধু নবীর রাতের আধারে পাঠাও। দিনে বলে না গো আল্লাহ তোমার বন্ধুরে দিনের আলোতে পাঠাও। আল্লাহ রাতও রাখে নাই, রাতও রাখে নাই, দিনও রাখে নাই। আমার নবীরে আমার আল্লাহ সুবে সাদিকের টাইমে দুনিয়ার জমিনে পাঠাইয়া রাতকেও খুশি রাখলেন, দিনকেও খুশি রাখলেন। আল্লাহু আকবার। হায় হায় হায়। লামিয়াতি নজির কাফি নজর লামিয়া মিসলে তো না শুদ পয়দা জানা, চোখে পড়ে না কে হতো মারি মতো, চোখে পড়ে না। নবীর মতো কি সৃষ্টি জগতে কিছু আছে? আইন একটু আয়েশা সিদ্দিকের জিজ্ঞেস করি নবী কেমন? আয়েশা কয় নবী যখন হাসি দিতেন দন্ত মুবারকের আলোতে চাঁদের আলো লজ্জা পেয়ে যেত। সুবহানাল্লাহ। আর বড় করে কোন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন ইউসুফ নবীর মিশরের মেয়েরা দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটতে ফলাইছে, টের পাই নাই। সেই মজলিসে যদি আমার নূরের নবী যেতেন, নবীর চেহারা দেখলে তারা আঙ্গুল কাটতো না, কলিজা কাইটা খান খান কিনা ফলাইতো, এরপরে সারা পরিমাণ টের পাইতো না। সেই নবী আমরার মতো। বউরে মা কইলে বউ তালাক, নবীরা আমরা মতন মানুষ কইলে বউ তালাক, ইমানও তালাক। তুমি নবীর শান কি বুঝবা? নবীর শান কইলেই একদল মানুষের গায়ে আগুন ধরে যায়। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। বাস এখানেই থাকে। বলেন বলেন নবী কি আমাদের মতো আসছে দুনিয়াতে? না। আমাদের মতো আসছে না। মা মেনে বলেন আমি দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়ে চোখে সাদিকের টাইমে একটা নূরের জুতি বাইরিছে। কিসের জুতি বাইরিছে? মা মানে ঘর থেকে অনেক কিলোমিটার দূরে শাম দেশের প্রাসাদগুলো অন্ধকার, নবীর সেই নূরের আলোতে এত কিলোমিটার দূরের অন্ধকার প্রাসাদের ভিতরের অন্ধকার আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি রাআতহা কুসুর শাম, আমি দেখলাম নবীর নূরের আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদ আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই নবী আমরার মতো, আমরার মতো। এই দিক দিয়ে আয়েশাই সামনে আসলেন। মা আমেনা বলতেছেন নবী যখন দুনিয়াতে আসছে আমি দেখলাম নবীর কণ্ঠ মোবারকের মধ্যে দুইটা ডায়লগ শোনা যায়। সুবহানাল্লাহ কোন গেলে ডায়লগ মানে কি? কথা। ডায়লগ মানে কি? ডায়লগ মানে সংলাপ। একটা সংলাপ শোনা যায়, কি একটা আওয়াজ পাওয়া যায়, কি ওই নবী দুনিয়াতে আইসাই বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আরে বাবা আমরা কথা শিখি মার কাছ থেকে, বাবার কাছ থেকে, এবং বাক্য শিখি উস্তাদের কাছ থেকে। আমার নবী বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। আমি নবীর শিক্ষক পৃথিবীর কেউ না, আমি নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ তাআলা। আর আঙ্গদেশের বহুত মানুষ কয় নবী নাকি লিখতে জানতেন না, মানে তিনি বড় হুজুর। নবী লিখতে জানতেন না, তিনি বড় স্কলার। নবী লিখতে জানতেন না, তিনি বড় শাইখ। নবী লিখতে জানতেন না, তিনি একদম সেলিব্রিটি। আরে বাবা নবী লিখতে জানতেন না, তুমি লিখতে জানতেন। নবী বলছেন বইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। আমার শিক্ষক হলো আল্লাহ। আর তুমি বলতেছো নবী লিখতে জানতো না, পড়তে জানতো না, তুমি শিক্ষিত। এই জন্য এক এক সময় মুখ দিয়ে এক কথা বের হয়,
আর জুতার বাড়ি খায়। বারাকুইরা আইন না মাঠ ভৈরা প্রেম পাওয়া যাইব। তাহিরের মতন একদিন একই এলাকার বারবার মাহফিল করে দেখবার খুঁজে পাওয়া যাবে না মানুষ। বুঝতে পেরেছ? রাগ করো না বন্ধু, রাগ করো না, এখনো সময় আছে। নবীর মহব্বতের পতাকা তলে চলে আসো। আরে আমরা বাড়িঘর না থাকতে পারে, টাকা না থাকতে পারে, আমরা গর্ব করে বলতে পারি আমাদের নবী আছে। আছে কিনা বলেন? নবী থাকলে কি আর কিছু লাগবে? বাড়ি, গাড়ি, টাকা, পয়সা? সুবহানাল্লাহ। এটার নামই সুন্নি। এটার নাম কি? সুন্নি। সুন্নি তুমি কে, আমি কে? সুন্নি। এটার নামই সুন্নি, যে নবীরে পাইলে আর কিচ্ছুই লাগে না। মা মেনা বলে জি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী ঈমানদারের জানের চাইতেও আরো নিকটে। আওলা বমানা আকরাব, ইসমে তাফজিলের সিগা। বমানা আকরাব, শুধু নিকটে না, অতি নিকটে, হাজির নাজির। আমি ওইদিকে যাই না, আমি কিতাবাদি নিয়ে এত ওয়াজ করি না। আমি করি না কিনলে, কারণ আমি বেড়ে আমি যেইভাবে বেড়ে আসছি, এটা হলো এভাবেই ওয়াজ করে বেড়ে আসছি। এই জন্য আমি যদি এখন ওই কিতাব নিয়ে আসি, এক গাছ চাই নেন না, দলিল ফরি, ওই পাবলিক করবো, ফলাফান্ডি করবো, হুজুর কাছে কি ওয়াজ করছি কিছুই বুঝছি না। এই জন্য আমি ওই লাইনে যাই না। আবার শুধু কথা কয়ে ওয়াজ করি না, আমি সুর দিয়ে ওয়াজ করে মাঠে আসছি। এই জন্য আমার একটু সুরও দিতে হয়, কথাও বলতে হয়, সুরও দিতে হয়, হুঙ্কারও দিতে হয়। আবার মাঝে মাঝে ওয়াজও করি, আবার বিয়াদ্দবে রাসূল থেকে ওয়াশ করি। ওয়াশ ঠিক ঠিক না বলো? চাটা দেন না একটু? চা তো দিঘির পানি ঠান্ডা হয়ে গেছে। যাই দেন, দেন একটা দেন, গলাটা একটু গরম করে, আমার ঠান্ডা লেগে রয়েছে। আমার আয়বে ওষুধ খাওয়াইছে আজকে। না না না, চা খাওয়াই, মাথা ঘুরাইতেছে। আমার বাড়ির থেকে বইলা দিয়ে বেশি চিল্লাই না, না চিল্লাই পারিও না। এই আশেকগুলার যখন দেখি তখন আর মনটা হুশ থাকে না, তখন আশেকের প্রেমে আমি নিজে ভানা হয়ে যাই। কথা ঠিক না, মনে হয় যেন আমি গ্যালারিতে চলে গেছি, আর কথা কে বলতেছে আমি জানি না। মারহাবা জোরে কথা গেলে আনোরে নবী নূর নিয়ে, আনোর নবী এসেছে নূর নিয়ে। মারহাবা কর। আমার পাবলিক গজল পারে, অনেক সুন্দর করে শান গায়। মারহাবা চলে বলে। আর একটু সামনে যাব, 12টা কিন্তু বেজে গেছে। আমার কালকে অনেক কাজ, এরপরও কটা পর্যন্ত আরো 2 ঘন্টা বাড়ান না? কম হয়েছে তো, কম হয়েছে, আরো বাড়াও বাবা, 2-3 ঘন্টা। একটাকে ফজরের নামাজ বলে পড়াই যেত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ ওই যে এক বেচারায় ফজরের নামাজের কথা বলছো, তো তেলাওয়াতটা এখনই করে দিছি। যদি ফজর লাগাল না পাই, তেলাওয়াতটা খারাপ লাগছে। আমি হাফেজ না, কিন্তু এরপর একটু চেষ্টা করি আর কি, ঠিক আছে? আপনার রাগ করেন না, আমি যে চাটা খাইতেছি, কথাবার্তা বলতেছি, রাগ করেন না। একটা মানুষ এইমাত্র খাওয়া দাওয়া করছে, মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা রেস্টের দরকার, তারপরে ওয়াজের দরকার। এটা অনেক কঠিন জিনিস, আসলে অভ্যাস হয়ে গেছে তো এখন বুঝি না। সময় হলে বুঝুন, যখন বিছানাতে পড়ুম আর কি, তখন
তখন আর আমার খবর কেউ নিতেন, দাওয়াত দেবো দূরের কথা, ফোনে দিত। আমি এগুলো বুঝি বাজারে, এই জন্য যতটুকু প্রেম মিলাই দেওয়া যায়, কথা কোন ঠিক না বেটি? টেহা যখন থাকে না, টাকা যখন থাকে ভাই সম্মান করে, বুঝছেন নি? টাকা যখন কইমা জায়গা, তখন বন্ধুর সংখ্যা কইমা জায়গা। তবে একটা কথা, এই সমস্ত কাজ যারা করে, এলেম যারা অর্জন করে, যারা অর্জন করে, দিনের চর্চা যারা করে, তারা বয়স যত বেশি হয় তাদের বক্তব্য তত বেশি বাড়ে, কথা কোন ঠিক না বেটি? দেশের অনেক মুরব্বী জীবনে ওয়াজও করে না, এলেমের কারণে, প্রবীণ আলেমের দিন হওয়ার কারণে তার জানাজায় দেখবেন লক্ষ লক্ষ লোক হাজির হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য টাকার বন্ধু একদিন কমে যায়, কিন্তু এলেমের বন্ধু কমে। আমরা এলেম শিখতে পারি নাই, আমরা আলেমের খেদমত করি, এখনো পড়াশোনা করি, এখনো হুজুরদের কাছ থেকে শিখি, অনেক শিখি, মারহাবা জোরে কথা। আর সবচেয়ে বড় জিনিস শিখি আদব, আদবে আউলিয়া, আদবে বিয়াদবে দেউলিয়া, বিয়াদবে দেউলিয়া। এই কালো নাই, ওই কালো নাই, কথা কান ঠিক কিনা? একটু বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আসছে, নবীকে সালাম দিতেন না ইনশাআল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে, শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিবে গো দেখা, দয়া করিয়া দিবে গো আগরিয়া। ইয়া রাসূলুল্লাহ মারহাবা, ইয়া রাসূলুল্লাহ। নাই অন্ধকার কবরে যখন দিবেন আমাকে, অন্ধকার কবরে যখন দিবেন আমাকে, তাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, একদম মন উজাড় করা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি দেখেছি আমার নবী দুনিয়াতে আইসা দুইটা ডায়লগ দিলেন। একটা ডায়লগ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে দ্বিতীয় নম্বর ডায়লগ হলো আমি 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 নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। নবীর নিজের সাক্ষী নিজে দেয়, আল্লাহ সাক্ষী দেয়, কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, ঠিক কিনা? ও পৃথিবীর মানুষ, আমার নবী এই দুইটা ডায়লগ দিয়া আমার নবী যখন সেজদার মধ্যে পড়ে গেছে, ওই মুহূর্তে নবীর ফুফু আম্মা যার নাম হলো সুফিয়া, সুফিয়া বলতেছেন নবী দুইটা ডায়লগ দিয়া যখন নবী সেজদার মধ্যে পড়ে গেছে, আমি দেখলাম নবী কি জানে গুন গুন কইরা গান গাইতেছে। কেন আমি তাহিরি নবী নবী করি গো? আরে কেন আমার হুজুর, আমার আবু ইউসুফ নূর আল কাদরি কেন নবী নবী করে? নুরুল হুসাইন আল কাদরি কেন নবী নবী করে? কেন নবী নবী করে? মঈনুদ্দিন আল কাদরি হুজুর কেন নবী নবী করে? ও বন্ধুরে, আমি কেন নবী নবী করি? কারণ আমার নবী পাথর আঘাত খাইয়া উম্মতরে ভুলে নাই, আমার নবী রওজা মুবারক উম্মতকে ভুলে নাই, আমার নবী মেরাজ যাইয়া নবী উম্মতরে ভুলে নাই। আমার নবী দুনিয়াতে আইসা যখন সাজদা মারছে, নবীর ফুফু আম্মা বলেন আমি গেলাম দেখলাম নবী গুনগুন কইরা কি বলে। আমি হঠাৎ করে দেখলাম আমার নবী সাজদার মধ্যে করে বলতেছে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি, বলো উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি।
দয়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে, রাসূল তোমার ভালোবাসে, মনরে দয়ার করি, বুকের মাঝে দূর হবে তো মারি দিদারে, দূর হবে তো ও মার দিদারে, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে চন্দ নাই সে বাসি, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি, ওরে জন্ম আমার বাংলাদেশে, জন্ম দেশে, মোরে পাগল করি, রাসূল তোমার ভালোবাসি, মনোহৃদয় উজাড় করি। নবী গো নবী, আপনাকে কাফেররা দেখে পাথর মেরেছিল, এই চন্দনাশীর মানুষ যদি আপনারা দেখতো, ওই কাফেরদের তীরের সামনে আমাদের সিনাটা পাইতে দিতাম, আপনার বদন মুবারকে পাথর লাগতে দিতাম না, তীরের আঘাত লাগতে দিতাম না। ও নবীর ফুফু আম্মা বলেন, ও পৃথিবীর মানুষ গো, আমি দেখলাম নবী গুন গুন করে কি জানে গান গাইতেছে, আমি আমার কানটা লাগাইলাম, লাগাইয়া শুনলাম নবী কানতেছেন, উম্মতি উম্মতি বলিয়া জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পৃথিবীর মানুষ, আমাদের দেশে যখন কোনো বাচ্চা হয়, ডাক্তার দেখবেন বাচ্চাটারে আলাদা রুমে নেওয়ার আগে মার বুকের মধ্যে দেয়। কেন জানেন? ওই মুহূর্তে মার যে প্রসব ব্যথা, সন্তানের স্পর্শ ছাড়া মার প্রসব ব্যথা কেউ দূর করতে পারে না। ওই মা আমেনা বলেন, আমার সন্তান তো সাধারণ সন্তান নয়, আমার সন্তানের লজ্জাস্থান কেউ দেখে নাই। আমার নবী বলেন, আমি জান্নাতের কাপড় পরে এসেছি, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। নবী খতনা হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছেন। সুবহানাল্লাহ গেলে গান। ও বন্ধু, মা আমেনা বলেন, আমি তো সাধারণ কেউ না, আমি বললাম রাহমাতুল লিল আলামিনের মা। আমি সন্তানটারে একটু ধরি, এইভাবে সন্তানটারে ধরতে গেল, চারটা মহিলা ডাক দিয়া কয়, আমেনা এই মুহূর্তে আল্লাহর হাবিবকে ধরা যাবে না। মা আমেনা বলে, আমার নবী অর্থাৎ আমার সন্তানের সব কিছু কুদরতি, আমি এখন ধরবো না, ঘটনাটা একটু অবজারভেশন করি। এবার মা আমেনা বলে, আমি তাকে দেখলাম আমার নবীরে আকাশের দিকে উড়াইয়া লইতেছে, আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে দেখলাম আমার নবীর জান্নাতি জামা মুবারক পরাইয়া, চোখের মধ্যে সুরমা লাগাইয়া আমার বাড়ির দুলনার মধ্যে আমার নবীরে নামাইয়া দিয়ে গেছে। আর জোরে জোরে করলেন আল্লাহু আকবার। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীকে দেখার জন্য রাতের বেলা নবীর বাড়িতে গেলাম, যাইয়া দেখি বিনা বাতাসে দুলনাটা নড়াচড়া করতেছে। আমি নবীরে জিগাইলাম, নবী গো, বিনা বাতাসে কেন দুলনাটা লড়তেছে? আমার নবী ডাক দিয়ে বলেন, ও চাচা, বিনা বাতাসে দুলনা লড়ে না, হযরতে জিবরাইল আমার দুলনাটা লড়াইছে। কয় আকাশের চাঁদ কেন ডানে যায় বামে যায়? কয় আমার আল্লাহ খেলা খেলাইছে মাঠে জিবরাইলকে দিয়া, আর আমার আল্লাহ আসমানের চাঁদগুলোকে আমার খেলার দর্শক বানাইয়া দিছে। ওই নবী কি আমরার মতো রে বাবা? নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর
খুশির জোয়ার উঠেছে। খুললে আলম লুটে পড়ে, লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আজকে খুশির দল নেমেছে নবীর প্রেমের বাগানে, দল বেঁধে আজ পাল তুলেছে নবীর প্রেমের বাগানে। মোদের জীবন বিলিয়ে দেব, মোদের জীবন বিলিয়ে দিব মায়ার নবীর কদমে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের জনক ছোঁয়া মা আমেনার হেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের জনক ছোঁয়া মা আমেনার হেমে। সেই নূর খানা সেজদায় পড়ে, সেই নূর খানা সেজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ কোন না কেন? নবীর আগমনে আমরা খুশি, মারহাবা কোন। হায় 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 হায়। আল্লাহ বলছেন নবীকে তোমরা যখন রহমত পাবে তোমরা তখন আনন্দ করো। জবানটা খুলে করে আমার নবীকে রহমত না গজব। নবীকে রহমত বানিয়েছে কে? আল্লাহ হলেন রব্বুল, বলেন আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবী হলো রহমাতাল লিল আলামিন। আর নবী রহমাতাল লিল আলামিন। নবী দুনিয়াতে আসার পরে কাবা ঘরকে দাঁড়ায় রয়েছে না ঝুঁকে গেছে? আরো জোরে কর। যার শুভ আগমনে কাবা ঘর ঝুঁকে যায়, যার আগমনে আকাশের চাঁদ তারা নিচে নেমে যায়, যার আগমনে জান্নাতি মহিলারা করে আসে, যার আগমনে সংবাদ যুগে যুগে নবীগণ দিয়েছেন, যেই নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, সেই নবীর আগমনে খুশি হলে কি গুনাহ হবে? সেই নবীর আগমনে কেউ যদি ফতোয়াবাজি করে বন্ধ রাখতে চাই, আমরা তাদের বিরুদ্ধে দাঁত ভাঙার জবাব দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা চন্দনা শিখে জুলুস হবে না এবার? কয় তারিখ? গতকাল হয়েছে। বিভিন্ন দরবার থেকে বের হচ্ছে, বিভিন্ন দরবার থেকে হচ্ছে। হ্যাঁ, গতকাল মেজবানটা সর্বে হয়েছে, আজকে দুইটা হইছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন গেল? এখান থেকে 6টা গাড়ি যায়। হ্যাঁ, 6টা গাড়ি যায়, 200 সময় 6টা গাড়ি যায়। এখান থেকে 6টা গাড়ি যায়। আলহামদুলিল্লাহ। এবার তো আশা করতেছি জুলুস রেকর্ড হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এশিয়া উপমহাদেশের সবচাইতে বৃহৎ জুলুস জামিয়া আহমদিয়া সুন্নিয়া, ঠিক কিনা বলেন? এটা শুধুমাত্র জুলুস না, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমানদাররা ঈদ, কথা কোন ঠিক কিনা? আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজি নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ বলেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগতে বলেছে, আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন্নবীর। খুশি লাগতেছে? আমার নবীর আগমনের চাঁদ লাইলাতুল কদরের চাইতে আরো বেশি দামি। কথা কোন ঠিক কিনা বলে? শাহরুল্লাহ, আল্লাহর মাস অনেকে বলছে, এই জন্য কোনো মাস উত্তম না। আমার নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, এটাই সবাই উত্তম। কথা বলেন ঠিক কিনা? তা আমার নবী যখন দুনিয়াতে আসছে, কাবাগর কি দাঁড়ানো নাকি ঝুঁকে গেছে? মা মানে দেখতেছেন আমার নবীর পরনে কি দুনিয়ার ড্রেস নাকি জান্নাতি ড্রেস?
সুবহানাল্লাহ কইতেন না? নবীর চোখের মধ্যে সুরমা লাগানো, আলহামদুলিল্লাহ কোন গেলি। নবী যখন টুকিটাকে হাঁটে, সুবহানাল্লাহ, হ্যাঁ, যখন যখন হাঁটে তখন যে পাথরগুলো আছে না, নবীর কদম মুবারকটা রাখলেই পাথর মুবারকটা তুলার চাইতে আরো নরম হয়ে যায়। নবী বললেন, ওই পাথরটা আমি এখনো চিনি, ওই পাথরটা আমি এখনো চিনি, যে পাথরের কাছ দিয়ে আমি যাওয়ার পর পাথর আমাকে সালাম দিয়েছে। আর অনেকে বলে 40 বছর পরে নাকি নবী হয়েছে। এগুলা ডাব্লিউ গোষ্ঠী। কিসের গোষ্ঠী? এরা নবীর শান ভালো লাগে না। ইব্রাহিম নবীর তাফসীর, মুসা নবীর তাফসীর, হ্যাঁ, আর নবীর শানে বলতে তাদের কষ্ট লাগে। এই জন্য সুন্নিরা হাসর মাঠে দেখাইয়া দিবে নবীর প্রেম কি জিনিস। কথা কোন ঠিক কিনা বলেন? হ্যাঁ, লেফটিনে ফেরা মনে ভালো করে না কেন বাবা, ঠিক কথা। লেফটিন কি টয়লেটের মধ্যে পড়ে? বাথরুমে একদম 100 হয়েছে বাবা। কথা কোন ঠিক না বেঠে? এটা গজব। এটা কি গজব? এবং দেখবেন মৃত্যুবরণ করার সময় দেখবেন একবারে পায়খানা প্রস্রাব করে বিছনা পাশে আজিবাত কামড় দিয়ে কেবো ক্ষমা ক্ষমা গেলাম। নবী নাই, মরণে শান্তি নাই। নবী আছে, মরণে শান্তি আছে। নবী আছে, কবরে শান্তি আছে। নবী আছে, হাসরের মাঠে শান্তি আছে। মারহাবা জোরে বল। এটা সুখটা দিয়েছিলাম আবু সুফিয়ান হুজুরের মতো। মারহাবা বলে। আমি দেখলাম আমার গুড়ি তুলি ফেরে গেল, জিজ্ঞেস করলাম কে? ওই মা মানে আমাকে ছিল না। আমি পেলাম আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার, আরো জোরে। অনেক খেদমত করছেন জীবনে, অনেক খেদমত করছে, বলে গেলে চলবে না। যেমনই হোক, বড় বড় তাফসীর, বড় বড় মাহফিল গুলো হুজুর করেছেন অসংখ্য আলেমদের সামনে। এটা আল্লাহর একটা দান। কথা বলে ঠিক কিনা বলে? মনে বড় আশা ছিল যাব মদিনা, মুখাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা। কিশোরের ভাইরা উঁচু কণ্ঠে বড় রসুল চাই কি চাই না, দরকার আছে কি না? আছে। এটা আমার আবু সুফিয়ান হুজুরের সুর। মারহাবা কোন গেলে কেন? আর আবুল কাসিম নুরি হুজুরের সুর দিলে আমার গলা ফেটে যাবে। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। সারা বছর অনেক উমরা করি, জিলহজে মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেক উমরা করি, জিলহজে মাসে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই, তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়। ইচ্ছে সব বলিব ভুলিনি, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ঠিক কিনা বাবা? কান্দাইও না ও ভান্ডারি। শান্তি লাগেনি বাবা? শান্তি লাগেনি? তুমি যদি আমার হও
দেব উপহার দয়াল জীবন আমার, ঠিক কিনা রে বাবা? তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যে তাই না সে তাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কান্দায় না ও পান্ডারি, সুবহানাল্লাহ রে। কান্দায় না ও পান্ডারি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। চাই না আমি ধনের পাহাড় ববের সরদারি, চাই গো দয়াল ভান্ডারি, ঠিক না? আল্লাহ আল্লাহ, ওই আল্লাহর ওই ওলাদের রাসূলের খাস তাওয়াজ আমাদেরকে নসিব করবো না আমিন। আমরা রাসূল চাই কি চাই না? চাই। ওলি আল্লাহদের মহব্বত দিতে দরকার আছে না নাই? আছে। আপনারা বলেন নবীর আগমনের পর থেকে কোন ইমাম, গাউস, কুতুব, আফদাল, সাহাবী, তাবেঈন, তাবেঈন, আইমা, মুজতাহিদিন মিলাদুন নবী পালন করা বেদাত বলছে? এই মোল্লারা হইল কই? মোল্লারা হইছে একমাত্র ইবনু আব্দুল ওয়াহাব নজদি থেকে। আমরা পাইছি মিলাদের আনন্দ সিদ্দিক আকবরের কাছ থেকে। কথা বলেন ঠিক কি না? নবী রাস্তা দিয়ে হাঁটলে, যখন হাঁটে তখন ওই যে পাথরগুলো আছে, এই পাথরগুলো তোলার চাইতে আর বেশি নরম হয়ে যায়। এক কাফের দিককে ফেলাইছে, এক ইহুদি দিককে ফেলাইছে। আরে ছোটবেলার নবী, এক এমন সন্তান যার আগমনে আকাশের চাঁদ খুলে, সুবহানাল্লাহ, যার আগমনে গাছ ঝুঁকে যায়, খাবাগর ঝুঁকে যায়, আবার রাস্তা দিয়ে হাঁটলে পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায়। নিঃসন্দেহে আসলে তো নবীর এই বড় হইলে তো আমাদের ধর্মের চুনকালি মাখবো, ছোটবেলায় মাইরা ফেলা। নাউজুবিল্লাহ, জোরে বল। দিন যত যাচ্ছে ওই লোকটা নবীর পিছনে তাড়া করছে। হঠাৎ করে একদিন নবী গাছতলায় যখন ঘুম গেল, আচ্ছা বলেন তো, আমি ঘুমাইলে ওযু থাকবো? নবী ঘুমালে ওযু ভাঙ্গে না। আমি ঘুমাইলে কি কিছু দেখি? নবী ঘুমাইলে সব দেখেন। সুবহানাল্লাহ বলেন না কেন? তা আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন ঘুম গেছে, যাওয়ার পরে এক ইহুদি আসছে নবীকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ কোন গিল্লে, যেই মাত্র তলোয়ার দিয়ে মারতে গেছে, ওই ইহুদি সাথে সাথে অন্ধ হয়ে গেছে। আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু নবীর সঙ্গে গুস্তাখি করলে নবী যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, আল্লাহ বলেন বন্ধু ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে মাফ করব না। আল্লাহ ধরলে নবী ছুটাই নিয়ে যাবে, নবী কাউরে পাকড়াও করলে আল্লাহ তাকে ছাড়বে না, ঠিক কি না? আসো, আসর মাঠে খেলা হবে, আসো। নবী শান গাইতে অন্ধ খারাপ লাগে, শান গাইলে ফতোয়াবাজি করো। আর হাসান বিন সাবিত বলেন, আমি যখন শান গাই আমার অসুস্থ রূপ ভালো হয়ে যায়। অন্ধ হওয়া ভালো, কিন্তু অন্ধ চোখে যন্ত্রণা হওয়া ভালো না। মেয়েটা ডাক দেখে, বাবা অন্ধ হলেন কেন? নবীরে মারতে গেছিলাম। আপনি করলেন কি? কারে মারতে গেছেন? যিনি রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দেয়, আপনি তারে মারতে গেছেন। এই মেয়েটাও এমন মেয়ে, যেই দিন নবীর নুরানি চেহারা মোবারক দেখছেন, মেয়েটা গোপনে ইহুদির মেয়ে হলো, মেয়েটা গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই মেয়েটা অনেক ওষুধ বাবার চোখের মধ্যে লাগায়, যত ওষুধ দেয় ব্যথা বাড়ে না কমে, আরো বাড়ে। পাশের মানুষগুলো বলতেছে, তোর বাপের চিল্লা চিল্লি আর ভাল লাগে না, এখান থেকে জংলায় নিয়ে যা। সচরাচর মেয়ে বাপরিকে পালাইতে পারে? মেয়েটা ডাক দিয়ে কয়, আল্লাহর রাস্তায় আমার 2 দিন সময় দেন, এই 2 দিনের ভিতরে যদি আমার আব্বা ভালো না হয়, তাহলে নির্জীব একটা জায়গায়, জনমানব শূন্যহীন একটি জায়গায়, দুটো ভালো কাময় প্রান্ত জংলায় আমার বাবাকে নিয়ে চলে যাব। তখন 2 দিন সময় রাখিয়া মেয়েটা রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাইছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কে যেন তারে বলতেছে, এই মেয়ে, তোর বাবার চোখের মধ্যে যদি সারা পৃথিবীর ওষুধ লাগাস ভালো হবে না। তোর বাবার চোখ যদি ভালো করতে চাস, তাইলে যাকে মারতে গেছে সেই নবীর কদম মুবারকের ধুলা মুবারক ঔষধ হিসেবে তোর বাবার চোখের মধ্যে লাগাইয়া দে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। এখন মেয়েটা মনে মনে ভাবে, আমার বাবা নবীকে মারতে গেছে, আমার নবী কি আমার বাবাকে সেই ওষুধ দিবে?
আবার মেয়েটা মনে মনে কয় নবী দিবে না কেন, আমার নবী তো গজবের নবী না, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। দেখছেন নি খেলাটা কই গিয়ে লাগছে, কোন জায়গায় গিয়ে লাগছে দেখছেন নি? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ানে ঘরে। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ানে ঘরে। আরে যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ঠিক কি না বলো? নবী আছে জীবনের দাম আছে, নবী নাই জীবনের দাম। ওই মেয়েটা ডাক দিয়া কই, ও প্রতিবেশী আমার শুধুমাত্র একটা রাত সময় দাও, যদি 2 দিন এই একদিনের মাথায় যদি বাবার ওষুধে ভালো না, তাইলে আমার বাবারে জঙ্গলের মধ্যে নিয়ে যাব। এই কথা বইলে রাতের বেলা ঘুমাইলেন, ঘুমের করে স্বপ্ন দেখেন কে যেন ডাক দিয়ে কয়, তোমার বাবার চোখের মধ্যে পৃথিবীর সব ওষুধ যদি লাগাও ভালো হবে না, তোমার বাবার চোখের মধ্যে আমার নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েটা নবীর দরবারে হাজির হয়ে গেল, যাইয়া ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ের নবীজি, আমার বাবা ইহুদি, আমার বাবা আপনার মারতে আইছে, এমন ভাবে চোখের মধ্যে অন্ধ হয়ে গেছে। আপনার মারতে আসার পর বাবার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। অন্ধ চোখের মধ্যে এমন যন্ত্রণা, দুনিয়ার ওষুধ দিলেও আমার বাবার চোখ ভালো হয় না, বরং ব্যথা আরো বাড়ে, ব্যথা আরো বাড়ে। আপনারা জবান খুলে কোন আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত? বাপস রব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আমার আল্লাহ সুখের মালিক, দুঃখের মালিক। আল্লাহ আমার জীবনের শুরুর মালিক, আল্লাহ আমার শেষের মালিক। সেই মালিকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওই মুহূর্তে যখন মেয়েটা গিয়া নবীরে কয়, দিবেননি গো আমার বাবার একটু ওষুধ দিবেননি, আমার বাবা তো আপনার মারতে আসছে। নবী আমার ডাক দিয়ে বলে, তোমার হাতের মধ্যে কাগজ লও, তোমার হাতের মধ্যে পাতা লও। পাতা লইলেন, আমার নবীর কদম মুবারকের ধুলা মুবারক ওই পাতার মধ্যে দিয়া দিল। মেয়েটা পাতার মধ্যে ধুলা মুবারক লইয়া বাবার কাছে গেছে, যাইয়া দেখে বাবা শুয়া রয়েছে, বেতার যন্ত্রণায় কাঁদতেছে। হঠাৎ কইরা গো ওই মেয়েটার বাবা ডাক দিয়া বলে, মা কোথায় গেছো গো? বেতার জ্বালা তো আর ভালো লাগে না, আজকে তুমি কি ওষুধ আনছো আমার চোখে দাও, এতদিন তো চোখ ভালো হয় না। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা আজকে আমি যে ওষুধ আনছি এটা আপনার জীবনের শেষ চিকিৎসা। এই ওষুধে যদি আপনার চোখ ভালো না
হয় আপনাকে দুঃখে দুঃখী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। এই কথা বলার পরে মেয়ের বাবা ডাক দিয়ে, মা তাড়াতাড়ি দাও না, ব্যথার জ্বালায় ভালো লাগে না। এবার মেয়েটা বাবার চোখ দুইটা খুইলা নবীর দুলা মুবারক যখন দুইটা চোখের মধ্যে দিছে, মেয়ের বাবা ডাক দিয়ে, আম্মা গো, এতদিন তুমি ওষুধ চোখে লাগাইলে, চোখ শুধুমাত্র জ্বলতো আর জ্বলতো, চোখের মধ্যে অনেক কষ্ট লাগতো, কেমন ওষুধ আনছো গো মা, চোখ দিয়ে বড় শান্তি লাগে। এবার মেয়েটা ডাক দিয়ে, বাবা চোখ দুইটা খুললা দেখেন না, আমরা দেখেননি। চোখ যেই মাত্র দুইটা চোখ খুলেছে, ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে, মা আমি আগে দেখতাম না, এখন চোখের ব্যথাও ভালো হয়ে গেছে, আমি চোখ দিয়া আগের চাইতে আর দ্বিগুণ দেখি। আসে তো বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান। আসে তো বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়। আসল কথা বলবো, পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। ঠিক কিনা? ও কি ভাষায় নবী চিনাবো? আমার নবী, আপনার নবী রহমাতুল্লিল আলাইহির ধুলা মুবারক চোখের মধ্যে দেওয়ার পর চোখ ভালো হয়ে গেছে। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, মেয়ের বাবা ডাক দিয়ে বলে, আম্মা ও বাবা। বাবা ডাক দিয়ে বলে, মা গো, কোন ডাক্তার ওষুধ না লাগাইছো, কোন কবিরাজের ওষুধ না আমার চোখের মধ্যে লাগাইছো, শুধুমাত্র নামটা বলো না, এই নামটা শুধুমাত্র বলো না, আমার রক্ত দিয়া আমার চামড়া বেচা হলো তার ঋণ শোধ করবো। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা যেই নবীরে মারার জন্য আপনি গিয়েছেন, সেই নবীর কদম মুবারকের দুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইছি, এই জন্য চোখ ভালো হয়ে গেছে। ওই যে কোরআনে আছে না, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। বুঝবো শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ও তাদের জন্য আযাব আলীম, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছে। আমার আল্লাহ তাকে হেদায়েত দেয় না, আপনি যতই বুঝাইবেন লাভ হবে না। কলবের মধ্যে মোহর মাইরা দে, কানের মধ্যে পর্দা ফালাইয়া দে, চোখের মধ্যে পর্দা ফালাইয়া দে। এমন কিছু মানুষ আছে কোরআন পড়লো কণ্ঠের নিচে যায় না, এরা কারা? যার অন্তরে নবী নাই। কথা কোন ঠিক কিনা? এবার মেয়ের বাবা কি কই শুনেন, ওই যে একটা কথা আছে, ওই কুকুরের লেজ যতই আপনি রশি দিয়া বাইন্দা পাথর দিয়ে 5 দিন রাখেন, 5 দিন পরে লেজটা ছাইরা দিবেন, দেখবেন আগের মতো ঘুরে গেছে। কথা কোন ঠিক কিনা? এবার ওই লোকটা কয়, কি কস যে আমার দুশমন তার পায়ের ধুলাই না আমার চোখের মধ্যে লাগাইছ, এই চোখ আমি আর রাখবো না। এই কথা বইলা খেজুরের বড় বড় কাটা লইয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করছে। ওই লোকটা কয়, কি ব্যাপার, এত বড় শলা লইয়া চোখের ভিতরে আঘাত করিব, কিন্তু চোখ আমার কানা হয় না, যদি আঘাত করি চোখের পাওয়ার আরো বাড়ে, জ্বালা জুড়ায় না। কি বলতাম আর ভাষা বুঝিনি, এটা আমরা বন বেড়ে টান মারছিলাম। ওই যুব চলছে, এখানে আবার আরেক রঙের ওয়াজ করার লাগে। বন্ধুরা রে, বুঝেনি সবাই? আপনারা বুঝেননি? আমার বুঝেন তো বাবা? প্রেম হাসাই প্রেম কাদাই রে, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি
হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল আমার, খলিফা শাহ বাজি মরে না। ঠিক কিনা রে বাবা? ও গোচার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। ঠিক কিনা? যতই আঘাত করে চোখের পাওয়ার কমে না বাড়ে? মোল্লা সিন্নি খাইলা কার দ্বার, আমি যে রাগ করি এমনি করি, মন্ডকে সব বাইঙ্গা তোর থুতার মধ্যে বাড়িটা মারতাম। তোমার ধুলা যদি ভালো চোখের মধ্যে লাগাও, দেখবা ভালো চোখ কানা হয়ে যাবে। আর আমার নবীর ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে লাগাইছে, অন্ধ চোখ ভালো হয়ে গেছে। আর কথা কোন নাকি লাগা, সেই নবীকে আমরার মতো, সেই নবী আমরার মতো বললে কি ঈমান থাকবে? কোথায় বাবা? শাহ আমিনুল্লাহ শাহ রহমাতুল্লাহের মাজার থেকে জশ্নে জুলুস বের হবে 30 আগস্ট, সময় সকাল 8:30। এবার মেয়েটা দৌড়ায় নবীর কাছে, কয় নবী গো, আমার বাবা যখন শুনছে আপনার কদম মুবারকের ধুলা মুবারক বাবার চোখে দেওয়ার পর বাবার চোখ ভালো হয়েছে, এখন চোখের মধ্যে আঘাত করতেছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী একটা মুচকি হাসি দিলেন, কারণ নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। নবীরে আমার আল্লাহ ডাক দিয়ে, বন্ধু আপনি তাকে বলে দেন যেই অন্ধ চোখের মধ্যে নবী আমার বন্ধুর কদম মুবারকের ধুলা লেগে ভালো হয়েছে, সেই চোখ আর জীবনেও অন্ধ হবে না। তো যেই নবীর ধুলা মুবারক আমাদের মতো না, সেই নবী আমাদের মতো হতে পারে? আরো দেখেন পারে? আল্লাহ পাক আমাদের সকলকে নবীর আশিক হিসেবে কবুল করুন, আমিন। তবে বিদায় বেলায় 3টা কথা বলে যাব। জোরে বলেন কয়টা? স্টেজে বসছি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আমি আপনাকে শুনেন 2টা কথা বলে যাব। 1 নম্বর কথা, যতদিন বেঁচে থাকবেন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যদি মা বাপের মনে কষ্ট দেন, তাহলে সামনে এসে ওয়াজ শোনার দরকার নাই। আমার কাছে মুরিদ হইয়া বাবা বাবা করবেন আর গরু লয়ে যাইবেন। মা বাপরে কষ্ট দিয়ে আপনার মতন মুরিদ তাহিরির দরকার নাই। আর 2 নম্বর কথা হলো, এই মসজিদে যখন আজান দেয়, আজান দেওয়ার পরে সাথে সাথে দিগির ওযু করে মসজিদে নামাজের জন্য আসবেন। আজকে আমি মোট 2টা নামাজি বানাইতে চাই। এই মসজিদের মুসল্লি, পাড়ার মুসল্লি, একটা এই পাড়ার একটা লোক হাত তুলে বলেন, হুজুর আমি নামাজ পড়তাম না, আজকের ওয়াজ শুনে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব। এমন একটা ছেলে হাত তোলেন, তাকে চিনাই দিয়া যায়। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কে পড়বেন? হাত তোলেন। আগে পড়তো না তারা, নতুন নামাজি। 2টা লোক লাগবে আমার, এই পাড়া 2টা ছেলে বানাই দিয়া যায়, যেন আজীবন আমার কথা মনে করে। কে আছেন নামাজ 5 ওয়াক্ত পড়বেন? সবাই পড়ে। আপনি দাঁড়ান, দাঁড়ান। আমার মুষ্টি একটু বড়, এটা একটু কাটতেই শুরু করতেই। নাম কি? জিহাদ। আতিকুর রহমান জাদকে এই মহল্লার? আমাদের। আল্লাহ আপনি কবুল করুন, আমিন। তার মার সঙ্গে বুঝে নাই, বাবার সঙ্গে বুঝে নাই। আল্লাহ এই মায়ের পেট আজকে ধন্য হয়ে গেছে। আল্লাহ তার এমন টাকার মালিক বানাই দেন যেন মদিনাতুল মুনাওয়ারা নবীর কদম মুবারকে গিয়ে নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। আর একটা ছেলে, আরেকজন। আমার 2টা ছেলে হইলে চলবে। ইমাম সাহেব নামাজ পড়াইবো, কেউ না এলে 2টা ছেলে। এই 2টা ছেলে আবার 10টা ছেলে বানাইবো। কথা কোন ঠিক কিনা? আর একটা লোক কোন 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জিহাদের মতন। কে দাঁড়ান একটু? আল্লাহর ইবাদত করবেন। মিয়া শরম লাগতেছে? হাত তোলেন। একজন তুলো। আর একজন মাশাআল্লাহ পাইছি। আপনি কি আগে পড়তেন না? পড়লে আবার আপনি তো মাঝে মাঝে পড়তেন নাকি? মিস করতেন নাকি? মিস করেন না আপনি। এই যুবক, একটা যুবক দাঁড়াও।
মানে মাঝে মাঝে শব্দ একবার যায় আর কি, এমন নামাজ কে আছেন হাত তোলে? 5 ওয়াক্ত পড়তো না আর কি, এমন কেউ আসেননি? যাক, আপনারা সবাই পড়েন। জিহাদকে ধন্যবাদ। আল্লাহ যেন তার উসিলায় সমাজটার নামাজ বানাই, আমিন। আর একটা লোক বলবেন, হুজুর আমি গাঞ্জা খাইতাম, আজকে থেকে ওয়াদা করছি আমি আর খাইতাম না। কে হাত খেলেন? ওই একদম তুলছে, ওইটা ক্যামেরা। আরে আল্লাহ আল্লাহ, কেনা দেখছেন কি ডরাইতেছে, শর্মাইতেছে, অথচ দুইটা কান্দের মধ্যে সিসি ক্যামেরা আছে। এই গাঞ্জাকে চলবে না বন্ধ হবে? বন্ধ হবে। বলেন বন্ধ। বাবা একটা বাবা, আরে বন্ধ না কইবে? বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, গীবত, চুগলখড়ি, নামাজ। নামাজ চলবে, আর নামাজ চলবে। আল্লাহ যে নামাজ হিসেবে কবুল করে, আমিন।